আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান মডেল টেস্ট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, স্বপ্ন শুধু চোখে দেখলেই হয় না, এই স্বপ্নকে ছুঁতে হলেও দরকার নিরলস সাধনা, প্রস্তুতি। যেহেতু আপনি খাদ্য অধিদপ্তরের মতো একটা সম্মানজনক গুরুত্বপূর্ণ পদের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্ন দেখছেন, তাই প্রতিটি মুহূর্তে আপনাকে সঠিক পথে এগুতে হবে পরিকল্পিত উপায়ে। আর আপনার প্রস্তুতিটা হতে হবে অবশ্যই কৌশলী এবং স্মার্ট। আপনাদের এই পথযাত্রায় আপনাদের সঙ্গী হিসেবে আমরা সব সময় আছি, ইনশাআল্লাহ থাকবো পরীক্ষা হওয়া পর্যন্ত। তাই আজকের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমাদের আজকের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস, ফাইনাল মডেল টেস্ট 5 নম্বরে। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমাদের যে প্রশ্নটা যুক্ত করা আছে, এখানে ভয়েস চেঞ্জ থেকে আমাদের দেওয়া রয়েছে যে হোয়ার ডিড ইউ সি হিম। তাহলে এখানে খেয়াল করবেন হোয়ার রয়েছে, তার মানে হোয়ার দ্বারাই শুরু করতে হবে। ডিড থাকার কারণে আমরা কি নিব? ওয়াজ নিব। এরপরে হিমটা এসে কি হবে? হি হবে। তার মানে হোয়ার ওয়াজ হি, সি থেকে হবে সিন বাই ইউ। তার মানে ঘ নাম্বারটা কিন্তু এখানে রয়েছে যে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, এটা কিন্তু হয়ে যাচ্ছে ভয়েসের আমাদের প্যাসিভ ফর্ম। এরপরে যেটি রয়েছে দ্য ফ্রেজ মোমেন্টাম থিওরি, এই মোমেন্টাম থিওরি রিলেটেড টু কার সাথে সম্পর্কযুক্ত? এটি মূলত খেলাধুলার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ স্পোর্টস। এরপরে রয়েছে দ্য আর্ট অফ ওয়ার, দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতাকে? এটা সুন জু এই গ্রন্থটি রচনা করেছেন। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের প্রতীক তৎকালীন সময়ে কি ছিল আপনারা নিশ্চয়ই জানেন, এটি হচ্ছে নৌকা। অ্যাসেম্বল শব্দটির সঠিক সিনোনিম কোনটি? সিনোনিম বলতে সমার্থক বোঝানো হচ্ছে। অ্যাসেম্বল মানে কি? সাজানো, গোছানো, একত্রিত করা, পর্যায়ক্রমে দাঁড়ানো, গুছিয়ে রাখা, বিভিন্ন ভাবে বলতে পারি। তাহলে এখানে অ্যাসেম্বল মানে আমরা যদি বলি তাহলে ইউনিট, ইউনিট মানে কি? একক বা একত্র, এটা বলতে পারি। সেক্ষেত্রে এটা রাইট অ্যান্সার হবে। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? একটুখানি খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের 100 টাকা 100 টাকা, টাকার কোনো তারতম্য বা পরিবর্তন ঘটেনি, তাই আমরা টাকার হিসাবটা এখানে করব না। 10টি কিনছি, 8টি বিক্রয় করেছি, তাহলে আমরা এখানে পার্থক্যটা বের করব কত? 2। তার মানে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। আবারও বলছি, যখন টাকার পরিমাণ উল্লেখ থাকবে না অথবা একই থাকবে, তখন আপনারা কি করবেন? পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয় করবেন, তাহলে অ্যান্সারটা চলে আসবে। এবার আমরা 2 দিয়ে 8কে কাটলাম 4, 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? 25% লাভ হয়েছে। হোমারের মহাকাব্যের নাম কি? হোমারের মহাকাব্যের নামটা হচ্ছে ইলিয়াড। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া অথবা স্যার, ইলিয়াড এবং ওডিসি দুটাই তো হোমারের, শুধু আমরা ইলিয়াড দাগালাম কেন? যখন একাধিক অপশন থাকবে তখন শুরুতে যেটি রয়েছে সেটাই দাগানোটাই উপযুক্ত বা শ্রেয়। তবে আপনি যেটি দাগাবেন সেটি রাইট অ্যান্সার বলে ধরে নেওয়া হবে। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়? আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে বলা হয় চসারকে। ইট ইজ নট দ্য লার্জেস্ট সিটি অফ দ্য কান্ট্রি। আচ্ছা, এখানে আমাদের মস্কো অফ সোভিয়েত রাশিয়া, দিল্লি অফ ইন্ডিয়া, টোকিও অফ জাপান, লন্ডন অফ ইংল্যান্ড। তাহলে এইটা কোন দেশের? তাহলে লন্ডন ইংল্যান্ডের একটা বড় শহর, দিল্লি ইন্ডিয়ার একটা, টোকিও জাপানের একটা, বাট মস্কো সোভিয়েত রাশিয়া। তাহলে এখন আমাদের সঠিক উত্তরটা কিভাবে আমরা বের করব? প্রত্যেকটা অপশনই কিন্তু আমাদের এখানে রাইট, সেক্ষেত্রে এখানে আমরা সঠিক উত্তরটি করতে পারছি না। এরপরে রয়েছে কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য কোনটি? নিরপরাধীকে শাস্তি দিও না, নিরপরাধী, এটি ভুল। সবিনয় পূর্বক নিবেদন, এটিও ভুল। সবিনয় নিবেদন। তিনি তেলে বেগুনে রেগে উঠলেন, তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি নির্দোষ নও, এইটা হবে সঠিক উত্তর। নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় মূলত প্রসেসরকে। যদি প্রসেসর অপশনে না থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ অ্যান্সার করা যেতে পারে। সতীদাহ প্রথা কবে রহিত করা হয়? সতীদাহ প্রথা রহিত করা হয়েছে 1850
1929 সালে। কে করেছে? রাজা রামমোহন রায়। মনে রাখবেন কিভাবে? বগুড়ার সরা দই আপনারা খেয়েছেন নিশ্চয়ই, যারা বগুড়ার বা নাম শুনেছেন। বগুড়াতে সরা দই পাওয়া যায়, এই যে সরা, তাহলে সরা মানে সতীদাহ, রাতে রামমোহন রায়, এভাবে মনে রাখবেন। সরাতে সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায়। চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহার করা হয়? চ বর্গীয়র আগে মূলত ইও ব্যবহার করা হয়। হি প্লিড উইথ, আচ্ছা প্লিডেড, প্লিজড হওয়ার কথা ছিল না, আচ্ছা প্লিডেড উইথ মি ড্যাশ জাস্টিস, তাহলে এখানে উইথ মি ফর জাস্টিস, ফর দিলে এখানে আমাদের বাক্যটি সম্পন্ন হবে। আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি। দ্য মিনিং অফ ওয়ার্ড ভাইস ভেরসা, ভাইস ভেরসা বলতে আসলে কি বোঝানো হয় থাকে, যে যদি কোনো কিছু ভবিষ্যতে পরিবর্তিত হয়, এই টার্মকে বলা হয় ভাইস ভেরসা। তার মানে দ্য টার্ম বিং এক্সচেঞ্জড, পরিবর্তিত হতে পারে। একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগবে, 8 জন শ্রমিকের কত দিন লাগবে? একটু ভালো করে খেয়াল করবেন। 10 জন শ্রমিকের কত দিন লেগেছে? 16 দিন। তাহলে 8 জনের আমরা ঐকিক নিয়ম অনুযায়ী করতে পারবো না? এটা খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো, যে 10 জনের লাগে কত দিন? 16 দিন। তাহলে একজনের বেশি লাগবে, 10 গুণন 16 ভাগ 8, তাহলে কত হলো? 20। তাহলে এখানে 20 দিন হবে সঠিক উত্তর। এবারে কথাটা যদি এভাবে থাকতো, একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগে, ওই রাস্তা, ওই কথাটা থাকলে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে যাবে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে কি বোঝানো হয়? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে বোঝানো হয় লিখিতভাবে, অর্থাৎ ইন রাইটিং। কোনটি কমন নাউন? কমন নাউন আমরা যে জানি, কমন মানে কি? সাধারণ। তার মানে আমরা এখানে ট্রুথ যদি বলি, সত্য, এটি কমন নাউন হতে পারে না। ব্যাংক, বাংলাদেশে অসংখ্য বা পৃথিবীতে অসংখ্য ব্যাংক আছে, কিন্তু কোন ব্যাংককে বোঝাচ্ছে সেটি কিন্তু বলা নেই, তার মানে এটা কমন। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার, আচ্ছা অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি? রাগান্বিত। তাহলে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার, তাহলে কার সাথে কম্পেয়ার করা যায়? আগুনের সাথে। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? প্রাচীনতম নগর কেন্দ্র হলো মূলত মহাস্থানগড়। কোনটি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক হিসেবে থাকে আমরা সাধারণত বলি কি? পেনিসিলিন। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? থাকা প্রয়োজন 25 ভাগ। তবে এক্ষেত্রে বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, খাদ্যের জন্য এখানে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তা হলো যে বাংলাদেশে কতটুকু পরিমাণে রয়েছে। পিতা ও আচ্ছা পিতা ও মাতার গড় বয়স 30 বছর। গড় থাকলে মোট বের করবেন, তাহলে 3 জন নাকি 2 জন? পিতা মাতার গড় বয়স 30, তার মানে 30 30 60। পিতা মাতা ও পুত্রের গড় বয়স, তাহলে এবারে 3 জন, 3 জনে কত হবে? 3 গুণন 24, তাহলে 24 কে আমরা 3 দ্বারা গুণ করলে কত পাবো? প্রায় 72 পাবো। তাহলে এখন বলেছে যে পুত্রের বয়স কত, তাহলে এখন 72 আর 60 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 12 বছর পাবো। আর এই 12 বছরই হবে কার বয়স? পুত্রের বয়স। এরপরে রয়েছে ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড, তাহলে এখানে দ্য পজিশন, দ্য পজিশন, পজিশন, এখানে পজিশন, সবগুলো কিন্তু পজিশন রয়েছে। আসলে কোন বানানটা? আমরা যে ফ্ল্যাটের পজিশন গুলো বিক্রি করি বা দোকানের পজিশন গুলো বিক্রি করি, কিভাবে? এই 1 নাম্বারটা হবে দ্য পজিশন অফ দিস রুম উইল বি সোল্ড। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? নারী মুক্তিযোদ্ধা হচ্ছে ডক্টর সিতারা পারভিন। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য কি? মূলত সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য হলো যে বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। একটু খেয়াল করবেন। নয়ন, আচ্ছা নয়ন একজন ছাত্র, নয়ন প্রতিদিন স্কুলে যায়, নয়ন খুবই ভালো ছেলে, নয়ন প্রতিদিন বিকেলে খেলাধুলা করতে যায়। এই যে প্রত্যেকবার নয়ন কথাটা যদি আমরা উচ্চারিত করি, তাহলে এখানে কিন্তু ভাষাগত একটা বিরক্তি চলে আসবে, আপনার শুনতে শ্রুতি মধুর লাগবে না। কিন্তু নয়ন একজন ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়, সে খুব ভালো ছাত্র, সে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যায়, এই যে একটা শ্রুতি যোগ্য হলো, এটাই মূলত সর্বনামের কাজ। তার মানে বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা হবে সঠিক উত্তর। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস বলতে কি? দয়ালু। আমি বলেছি ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, আর সেটাই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু আমরা দয়ালুকে দেখতেও পাবো না, ধরতেও পারবো না। আমি আবারও বলছি, বলা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, এরকম ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এক এমন স্বাধীনতা, এই কথাটা কিন্তু কেউ একজন বলেছিল। ওকে,
পরেরটা আমরা যেটি বললাম, জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস? জীবন প্রভাত এটি একটা ঐতিহাসিক উপন্যাস। হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ সিপিইউ? নিচের কোনটি সিপিইউ এর পার্ট নয়? তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা করবো কোনটি? সঠিক উত্তরটা হবে, এখানে খুব ভালো করে একটু খেয়াল করবেন যে সিপিইউ কোনটির মধ্যে, এখানে এক্সিস্টেন্ট ইউনিট রয়েছে, লজিক ইউনিট রয়েছে। আমরা যদি খেয়াল করি অ্যারিথমেটিক ইউনিট এটি সিপিইউ এর অংশ, লজিক ইউনিট, রেজিস্টার এবং এক্সিকিউশন ইউনিট সবগুলোই আমাদের এখানে সিপিইউ এর অংশ। তাহলে সবগুলোই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমরা করছি না। এরপরে আমাদের যেটা রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে এবং আমাদের এই এইচডব্লিউটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রিয় শিক্ষার্থী, আমাদের গতকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্ট গুলো হলো, বাগেরহাট থেকে সোমা বলছেন, স্যার কেমন আছেন, 19তম নিবন্ধনের লিখিত পরীক্ষার শীট দেওয়া হবে কিনা? আমরা মাত্র অল্প কয়েকটা শীট কিন্তু দিব। মিজান লিখেছেন অনেক দোয়া এবং ভালোবাসা, লিখেছেন মাওলা থেকে। রহিমা আক্তার লিখেছেন, স্যার কিশোরগঞ্জ থেকে দেখছি আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। মিস ইমিলি আক্তার লিখেছেন দিনাজপুর থেকে দেখছি আপনার ক্লাসগুলো, স্যার ভালো আছেন আশা করছি। মামুন লিখেছেন গাজীপুরের কাপাসিয়া থেকে। মিষ্টি লিখেছেন শাহঘাটা থেকে। ওকে। তানজিনা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহবুবুর রহমান লিখেছেন মৌলভীবাজার থেকে, লিখেছেন রোকেয়া সুলতানা। এছাড়া স্যার অনেক সুন্দর লাগছে, আপনার টিপস অনেক ভালো লাগে। নীলাম্বরী লিখেছেন কুড়িগ্রামী থেকে, তিনি লিখেছেন স্যার আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, ধন্যবাদ। এরপরে লিখেছেন হাসান মিমো মেবি, আচ্ছা বুঝতে পেরেছি। তো এখানে আপনার কথাটা একটু বলি যে আপনাকে কমেন্টে আপনার রিপ্লাইটা দেওয়া হচ্ছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই উত্তরটি লিখে জানাবেন। 8 জন লোক একদিনে 20টি চেয়ার বানাতে পারলে 16 জন লোক 40টি চেয়ার বানাতে কত সময় নেবে? এটা কিন্তু একটু মেন্টালি খেলা, ভালো করে খেয়াল করে দেখবেন। একদিনে 8 জন লোক একদিনে 20টি চেয়ার বানাতে পারে, তাহলে 16 জনে 40টি চেয়ার, তো ওই একই সময় লাগবে। তার মানে সময় লাগবে কতদিন? একদিন। বে টাইম এই শব্দটি পঠিত হয়েছে কিভাবে? বে কথাটা কেমন? বে কথাটা ফার্সি আর টাইম কথাটা ইংরেজি, তার মানে ফার্সি ইংরেজি। দুর্লোক শব্দটির বিপরীত শব্দ কোনটি? দুর্লোক শব্দের বিপরীত শব্দ হবে ভূলোক। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। সূর্যের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়, তাহলে উচ্চতা কত? তাহলে কি চেয়েছে? উচ্চতা, আর ছায়া মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কি হবে? ল অভু ও লঘু, তাহলে এখানে হবে আমাদের 10, তার মানে 10 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা 10 60 ডিগ্রি আমরা এভাবে বের করব যে 10 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব x আর ভূমিটা কত? 10। তাহলে এখানে 10 60 ডিগ্রি মান কত? √3। তাহলে x এর মান কি হবে? 10√3। তাহলে 10√3 এর মান মূলত √3 এর মান আমরা সাধারণত জানি কি 1.7325 এরকম হবে। তাহলে 10 দ্বারা যদি আমরা এখানে গুণ করে দিই, তাহলে এখানে 17.32 মিটারটা হবে এখানে সঠিক উত্তর। এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, এক ঝুড়ি আমের দাম কত? অর্থাৎ ক্রয় মূল্য চেয়েছে। তার মানে এই যে এখানে যতটুকু আছে এগুলোই ক্রয় মূল্যের একটা। আমরা প্রথমে 10% ক্ষতিতে দেখব কত? 90 টাকা, আর 5% লাভে দেখব কত? 105 টাকা। তাহলে পার্থক্য কত হলো? এখানে 15 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হয়? 100। তাহলে 1 টাকাই হবে 100-র নিচে 15, আর যেহেতু 45 টাকা বলা আছে তাহলে এখানে 45। 15 দিয়ে আমরা এখানে 45 কে কাটলে হবে 3, 3 দিয়ে 100 কে কাটলে হবে 300, অর্থাৎ 300 টাকাটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের ফরমেশনটা দাঁড়াবে 100 গুণন 45 ভাগ 15। মূলত এখানে আমরা যেটা লিখছি সেটা এখানে লিখে দিলাম। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম বলা হয় প্রাকৃত।
এখানে একটা প্রশ্ন একটু নোট করে নেবেন যে বাংলা ভাষার কোন ভাষা থেকে এসেছে যদি হয় তাহলে প্রাকৃত ভাষা, আর কোন ভাষা থেকে জন্ম হয়েছে তখন হবে কিন্তু বঙ্গ কামরূপী। এই দুটো যেন মিস না হয়। স্নান থেকে সিনান, এটা আমাদের ধ্বনি পরিবর্তন। কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্নান, তাহলে সিনান, তার মানে আগে কিছু এসে যুক্ত হয়েছে কিনা, তাহলে স্নান থেকে সিনান, তাহলে এখানে হবে এটি বিপ্রকর্ষ। পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য হবে x+4 আর x, ক্ষেত্রফল 192 হলে বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে এখানে আমরা একটু যদি ক্যালকুলেশনে দেখাই তাহলে এখানে কি হবে যে x ইন্টু, তাহলে এখানে x ইন্টু x+4 ইকুয়াল টু কত? 192। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন বা ইকুয়েশন। তাহলে এখানে x² + 4x আর ওটাকে আমরা সামনে নিয়ে আসবো 192। এবারে আমরা কি করব যে এটাকে মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম আমাদের 192 মিলাতে হবে, তাহলে 16 থেকে 12 যদি বিয়োগ করি 4 হবে, 16 12 গুণ করলে 192 হবে। তাহলে x² + 16x - 12x - 192 ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন নিলে x + 16, এখানে -12 কমন নিলে x + 16 ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের x + 16 ইকুয়াল টু 0 হলে এটা মাইনাস ফিগার হবে, সুতরাং এটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই। তার মানে x - 12 ইকুয়াল টু 0 হলে x এর মানটা কত হবে? 12 হবে। তাহলে x এর মান যদি 0 হয় এটা কি হবে? এটি প্রস্থ হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? আরো 4 মিটার বেশি। তাহলে 12 4 16 যোগ 12 গুণন 2, তাহলে আমাদের কিন্তু এখানে 16 আর 12 কত হবে? 28 গুণন 2, তাহলে 28 দুগুণে 56, আর এই 56টাই হবে আমাদের কি? পরিসীমা। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এখানে 56টাই হবে সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটা ওয়ান নন প্রশ্ন। 11টা সেক্টর, 64টি সাবসেক্টর, 3টি ফোর্স। এই কয়টা মনে রাখলেই যথেষ্ট হবে আপনাদের জন্য। চুজ দ্য কারেক্ট স্পেলিং। ডায়রিয়া বানানটা এটা কিন্তু পরীক্ষায় এসে থেকে DIA এভাবে মনে রাখবেন, DIARRHOEA, তাহলে এখানে ডায়রিয়াটা এটাই সঠিক উত্তর। ফর ইজ কোশ্চেন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। পার্লামেন্ট, পার্লামেন্ট বানানটা আমরা এভাবে পড়ব, পার্লিয়ামেন্ট, এভাবে যদি উচ্চারণ করি তাহলে হয় পার্লিয়ামেন্ট, তার মানে PARLIAMENT, তাহলে এটা উচ্চারণ করব পার্লামেন্ট, বানানের মনে রাখার সুবিধাতে পার্লিয়ামেন্ট, তাহলে ঠিক হবে, এটাই পার্লামেন্ট হিসেবে রাইট অ্যান্সার। নথ নারা, নথ এখন দেখা যায় না তেমন, নথ নারা মানে কি? এখানে অহংকার প্রকাশ করা। আচ্ছা, এখানে 2 এর 3, আচ্ছা এখানে 2 এর 3 শতকরা কত হবে? 3 এর 4। এখানে মূলত হবে 2 এর 3 এর শতকরা কত হবে? 3 এর 4, এটা হবে আমাদের প্রশ্ন। তাহলে এখানে সঠিক হবে যে আমরা প্রশ্নটা করি, এই যে এখানে 2, 1 এর 2 মানে হাফ, এর শতকরা কত হবে? 3 এর 4। তার মানে হাফ বলতে আমরা কি বুঝি? হাফ মানে তো আমরা হাফই বুঝি, তাই না? কারণ এর যদি 150% করি তাহলে হবে কত? 3 এর 4, সেক্ষেত্রে এটি রাইট অ্যান্সার। ABC ত্রিভুজের ABAC সমান, তার মানে AB আর AC সমান, তাহলে এ কোণ যদি 80 ডিগ্রি হয়, এটা যদি 80 ডিগ্রি হয়, বি কোণ কত হবে? এখানে খেয়াল করেন, এই দুটা যখন একই হবে তার মানে এই দুটা সমান। এটা যদি 80 হয়, এটা কত হবে? 50 50 100, তাহলে এটি হবে 50 ডিগ্রি। a + 1/a টোটাল স্কয়ার ইকুয়াল টু 3 হলে a³ + 1/a³ এর মান কত? তাহলে এখানে কিভাবে করবেন যে a + 1/a ইকুয়াল টু √3, মানে এই যে স্কয়ারটা পার করে দেব, তাহলে a + 1/a এর মান পাইছি কিনা? পেয়েছি। এখন আমরা যেটা করব, মান কিউব মাইনাস 3 ইনটু মান, তাহলে মান কিউব কত? মান কিউব মাইনাস 3 ইনটু মান। কেন করলাম? কারণ a³ a + b টোটাল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, যেটা করতে হবে অত করতে গেলে আমাদের সময় থাকবে না, তাহলে আমরা এখানে টেকনিকটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু একটা বিগ অশ্বডিম্ব হলো। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কত পেলাম? সঠিক উত্তরটা পেলাম এখানে
জিরো। যেহেতু আমাদের এখানে প্রায় অসম্পূর্ণের পরিবর্তে জিরো লেখা যেতে পারে এবং এটা হবে সঠিক উত্তর। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের অন্তর 2। তাহলে আমরা একটু দেখি 5 2 7 4 2 6 3 2 5 2 2 4 অঙ্কদের অন্তর 2। স্থান বিনিময়ের যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে সংখ্যাটি কত? প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম, তার মানে ছোট সংখ্যা নিতে হবে। 57 কে উল্টো করলে কত হবে? 75 হবে, কিন্তু 57 দ্বিগুণ কিন্তু আরো বেশি হয়ে যায়, সুতরাং ক নাম্বারটা হবে না। 46 কে আমরা যদি উল্টো করি তাহলে কত হবে? এখানে 64 হবে, তাহলে সেক্ষেত্রে এটিও কিন্তু উত্তর হচ্ছে না। 35 করলে 53 হবে, তাহলে 35 দ্বিগুণ 70, এটাও হচ্ছে না। 24 হবে 42, 24 এর উল্টো করলে কত, দ্বিগুণ করলে কত হবে? 24 দুগুণে 48, কিন্তু এখানে কত হচ্ছে? 6 কম। তাহলে এখানে আমরা যদি বলি 42 হচ্ছে, তাহলে 48 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমাদের 42 হয় কি না? হয়। হ্যাঁ, যদি হয় তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট। অফ, ইজ বলেই দিলাম, এটা মুখে চলে আসে। মূলত ব্রেড এন্ড বাটার আলাদা আলাদা হলেও এটাকে একক বলে ধরা হয় নাস্তার ক্ষেত্রে। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? মূলত স্থায়ী সদস্য সংখ্যা 5। A computer on internet is identified by IP address, email address, street address, none of this। মূলত কোনটি করতে পারে? তাহলে এখানে আইপি অ্যাড্রেস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটি আলোচিত হয় রূপ তত্ত্বে। নলেজ ইজ পাওয়ার, এটি কে বলেছেন? নলেজ ইজ পাওয়ার এটি মূলত ফ্রান্সিস বেকন বলেছেন। প্রতীচ্য, প্রতীচ্য শব্দের অর্থটা কি? প্রতীচ্য বলতে মূলত বোঝানো হয়ে থাকে যে পশ্চিমা দেশগুলোকে প্রতীচ্য বলা, এর বিপরীত কি? প্রাচ্য। ওআইসি এর সদর দপ্তর কোথায়? ওআইসি এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা বলতে অগভীর তবে সতর্ক নিদ্রা, পুরো নিদ্রা নয়। নিচে কোন বানানটি সঠিক রয়েছে? এখানে ডিসেসিভ রয়েছে, তাহলে এখানে সঠিক বানান হবে DECISIVE, অর্থাৎ ক নাম্বার। অ্যাড, অ্যাড মানে কি? যুক্ত করা। এর নাউন ফর্ম কি? এর নাউন ফর্ম হবে অ্যাডিশন। রঙিন মনিটরে মানে রঙিন টিভির মনিটরে পিক্সেলে কত ধরনের রং থাকে? মূলত প্রকৃত রং বা মৌলিক রং কয়টা? 3টা। তাহলে এই 3টার বাইরে থাকার আর অবকাশ নেই, তার মানে 3টা হবে। 3টাকে কি দ্বারা প্রকাশ করব? আসল অথবা সুনীল। আপনারা সুনীল বা আসল দ্বারা প্রকাশ করতে পারেন। তাহলে আসলটা কি? আসমানি, সবুজ, লাল। এখানে সুনীল দ্বারা বলি সবুজ, নীল, লাল, দুটি কিন্তু একই কথা। মূলত আসমানিকে এখানে নীল বলা হয়েছে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কি? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুন্ডু। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন, মানে যে এই যে আলাদা আলাদা দুটি বাক্য যদি অবতারণা করতে হয় তাহলে কি হবে? কি? কোলন। রচনার শিল্পগুণ, রচনার শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা? রচনার শিল্পগুণ প্রবন্ধটি এটি লিখেছেন, তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা করব কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের সংবিধানে কতটি তারকা চিহ্ন রয়েছে? বাংলাদেশের সংবিধানে তারকা চিহ্নিত রয়েছে মোট 4টি। 3 সদস্যের বিতর্ক দলের বয়স, গড় বয়স 24 বছর। তাহলে গড় বয়স যদি 24 বছর হয় তাহলে মোট বয়স কত হবে? 72 বয়স হবে, 72 বছর। এবারে বলা আছে যদি কারো বয়সই 21-এর নিচে না হয় তাহলে সর্বোচ্চ বয়স কত হবে? যদি কারো বয়সই 21 বছরের নিচে না হয় তাহলে সর্বনিম্ন 2 জনের বয়স 21 ধরে নিতে হবে। তাহলে 21 দুগুণে 42, তার মানে এই 30 থাকবে, 30টাই হবে এখানে সর্বোচ্চ বয়স। গ্রাফিক এর বাংলা পরিভাষা কি? গ্রাফিক এর বাংলা পরিভাষা হচ্ছে রৈখিক বা রেখা ভিত্তিক। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। খেয়াল করবেন, সম্পূরক মানে 180-র সাথে সম্পৃক্ত থাকবে আর পূরক কোণ 90 ডিগ্রির সাথে
সম্পৃক্ত থাকবে। তাহলে এখানে বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক। কোণটির মান কত? কি ঝামেলা! একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক। তাহলে যদি বলি এখানে আমরা কিভাবে অপশনগুলোকে আমরা বাছাই করব? যদি বলি যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির অর্ধেক আবার কত? 60 ডিগ্রি। তার মানে হলো না যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। তার মানে 60 ডিগ্রি যদি হিসাব করি তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রির অর্ধেক কত? 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন দেশকে ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয়? ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয় নিপ্পন বা জাপানকে। টু ফাইট শাই অফ, দ্য ফাইট শাই অফ মিনস এটাকে বলা হয় যে এড়িয়ে চলা, বাট টু অ্যাভয়েড ইট, টু অ্যাভয়েড ইট এটা হবে এভো, আচ্ছা এ ভি ওয়াই ডি, এটি হবে এ ভি ও আই ডি, এটি হবে রাইট অ্যান্সার, টু অ্যাভয়েড। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত বাংলাদেশে। ফ্যালাসি শব্দের অর্থ কি? ফ্যালাসি শব্দের বিপরীত শব্দটা বলা হয়, এর অর্থ যদি আমরা বলি যে মিথ্যা, ভ্রান্ত ধারণা, এইগুলো আমরা বলতে পারি। তাহলে এখানে এর অ্যান্টোনিয়ামটা আমরা কি করতে পারি? এর অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ মূলত এটা এভাবে আসবে, অ্যান্টোনিয়াম দিয়ে থাকবে। তাহলে এখানে অ্যান্টোনিয়াম আমরা করতে পারি ট্রাস্ট। ট্রাস্টটা আমরা বলতে পারি হ্যাঁ বিশ্বাস, এটা আমরা রাইট অ্যান্সার করতে পারি। করোনা ভাইরাস প্রথম কোন প্রদেশে বা কোন দেশে দেখা দিয়েছিল? দেশ থাকলে চীন, আর শহর বা কোন স্থানে দেখা দিয়েছিল সেটা হবে কি? উহান। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা করেছিল কে? কোন দেশ? এটা হবে গাম্বিয়া। স্পাইল অব, আচ্ছা স্পাইল দ্য বেঞ্চ, স্পিল দ্য বেঞ্চ যেটাই বলি না কেন এটি আসলে বলতে কি বোঝায়? এটাকে বলতে বোঝানো হয় থাকে যে কারো গোপন কোনো কিছু ফাঁস করে দেওয়া, অর্থাৎ রিভিল সামওয়ানস সিক্রেট। এটা ইংলিশে থাকতে পারে, বাংলায় থাকতে পারে। অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ হবে বাতাস। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেন? প্রথম টিকা আবিষ্কার করেছে রাশিয়া। একটা বৈধ চেকের মেয়াদ কতদিন থাকে? সাধারণত 6 মাস বৈধ চেকের মেয়াদ থাকে। ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কতটি? একটি বাক্যে ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় মোট 4টি। হাতটান শব্দের বা হাতটান বাগধারাটির অর্থ কি হবে? হাতটান বলতে চুরি করার যে অভ্যাসটা, সেটি হবে রাইট অ্যান্সার। একটা ফাইল কোন ড্রাইভে সেভ করার জন্য কি ব্যবহার করা হতে পারে? কন্ট্রোল সেভ নাকি? যেহেতু আমাদের এখানে কোনো কমান্ড নেই তাহলে শুধু সেভ অ্যাজ দিলে রাইট অ্যান্সার হবে। বরফ গলা নদী এই উপন্যাসটির রচয়িতাকে? বরফ গলা নদী আপনারা অনেকবার পড়েছেন নিশ্চয়ই, এটি হবে জহির রায়হান। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ, পানি যত ভারী হবে সাঁতার কাটা তত সহজ হবে। তাহলে সেক্ষেত্রে সমুদ্রের পানি কিন্তু কিছুটা ভারী যেহেতু লবণাক্ততা থাকার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্যাংশন? স্যাংশন মানে কি? অনুমতি। তাহলে এখানে অথরাইজেশন হবে রাইট অ্যান্সার। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? প্রেমের কাব্য বলতে হবে দোলন চাপা। এবার রয়েছে যে 20 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 200 এর 3% হবে বা 3% হবে। তাহলে 203% কত? 103% হলে 3 হবে, 203% হলে 6 হবে। তাহলে 20 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? এখানে 6 যেন অ্যান্সার করেন না, এখানে আবার বোঝার বিষয় আছে। এখানে বলেছে যে কত বিয়োগ করলে, তাহলে 14 বিয়োগ করলে 6 হবে। তাহলে এখানে 14 অ্যান্সার, 6 কিন্তু না, এটা একটু বুঝে নেবেন। এবারে রয়েছে x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, x প্লাস 1 এর মান কত হবে? তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে, আমাদের অঙ্কটা একটু উঠাই নিতে হবে। x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, x প্লাস 1 ইকুয়াল টু বাদ বাকি যত আছে দিয়ে দিলাম। প্রথম কাজ হবে x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস x মাইনাস 1। ওকে, এবার আমাদের যেটা হবে x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস x প্লাস x প্লাস 1, খেয়াল রাখবেন। এবারে আসি যেখানে x মাইনাস সবগুলো এখন কিন্তু এটা থাকবে না, তাহলে x প্লাস x মাইনাস
এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন আমাদের এই যে এই এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, থাকলো কি জাস্ট একটা মাইনাস ওয়ান থাকলো, এত কষ্ট করে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে জাস্ট মাইনাস ওয়ানটাই হবে আমাদের রাইট অ্যান্সার। যদি এখানে বাংলা ভার্সনে আছে মাইনাস ওয়ানটা হবে রাইট অ্যান্সার। ন্যাকামিটা এখন রাখো তো। তাহলে এখানে এই যে ন্যাকামিটা, এটা কি অর্থে ব্যবহার হয়েছে? নিরর্থকতা অর্থে ব্যবহার করা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এখানে হবে জাহান্নাম হইতে বিদায়। রাইফেল রোটি আওরাত উপন্যাসে কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে? রাইফেল রোটি আওয়াত মূলত এটা মুক্তিযুদ্ধ নিয়েই রচিত হয়েছে। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন কানুন সংক্রান্ত বেশিরভাগ ভাষাই কিন্তু ফার্সি, কিছু আবার আরবিও রয়েছে, বাট এখানে আমাদের কি হবে? সঠিক উত্তরটি হবে ফার্সি হবে রাইট অ্যান্সার। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এই যে গুরুত্বপূর্ণ একটি চলে এসেছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 263, 33, 53, 241। তাহলে তাহলে এখানে 263 মৌলিক, 33 মৌলিক, 53কে আমরা খুব সম্ভবত 23 দ্বারা ভাগ করতে পারি। যদিও আমি একটুখানি কনফিউজড, বাট একটু কনফার্ম করতে হবে। হ্যাঁ, তাহলে এই 253টাই মৌলিক সংখ্যা নয়। ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি কেমন হবে? যখন যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হবে তখন অবশ্যই সেটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু দুটি মধ্যমা সমান, তার মানে দুটা বাহুও সমান থাকবে, তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজটা হবে রাইট অ্যান্সার। এরপর রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল বার্স্ট ইনটু, আচ্ছা বার্স্ট ইনটু টিয়ার্স, ইনটু টিয়ার্স হবে। তাহলে ইনটু টিয়ার্স কোথায় রয়েছে? 1 নম্বরে রয়েছে, ক নাম্বারটা রাইট অ্যান্সার। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, ছাত্রী সংখ্যা কত? তাহলে 40%, 40 জন কিন্তু না। তাহলে এখানে 40% যদি আমরা বের করি কত হবে? তাহলে 640-এর আমরা কত বের করতে হবে? 40%। তাহলে 640 গুণন 40% করলে নিচে আমরা 100 দিব, তাহলে একটা 4 4 16, 4 6 24, 25, 256 হবে। এই 256 জন হচ্ছে ছাত্র। এখানে কিন্তু প্রথমে এটাই দেওয়া আছে, এটা অ্যান্সার করা যাবে না। এই 256 জন কি ছাত্র। এখন এখান থেকে আমরা ওই 640টা বিয়োগ করব, তাহলে যে 384 জন থাকবে, এই 384 জনটাই হবে আমাদের ছাত্রী সংখ্যা, অর্থাৎ উত্তর। গ্রিনিচ মান সময়ের তুলনায় বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? +6 দ্বারা করা হয়, তার মানে আগে থাকলে 6 ঘন্টা। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 গুণ করলে 17 হয়। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 17 হয় সেটা খেয়াল করুন। 12-র সাথে 5 যোগ করলে 17 হয়। তাহলে 12 কিসের দ্বিগুণ? 6-এর দ্বিগুণ, তার মানে 6টা হবে এখানে সঠিক উত্তর। অন্যের রচনা চুরি করাকে কি বলে? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভালো করে খেয়াল করবেন। অন্যের রচনাকে চুরি করাকে কি বলে? চুরি করা এটা একটা কাজ, এটা একটা পেশা, এটা একটা বৃত্তি, তখন হবে কুম্ভিলক বৃত্তি। যখন বলবে অন্যের রচনা চুরি করে যে যখন থাকবে তখন একটা ব্যক্তি, তখন হবে শুধু কুম্ভিলক। পেশা থাকলে বৃত্তি, আর ব্যক্তি বুঝাইলে কুম্ভিলক। তমুদ্দুন মজলিস এটা কোন ধরনের সংগঠন? মূলত এটি একটি সাংস্কৃতিক সংগঠন। Which is the following is correct? আচ্ছা, it is a fact, it is a true fact। আচ্ছা, it is a fact, ইহা একটি ঘটনা, আর যে কোনো ঘটনাই হোক না কেন সেটা সত্য। তার মানে এখানে আলাদা করে ট্রু ফ্যাক্ট, সত্য ঘটনা, ঘটনা যখন ঘটে সেটা যেমনই হোক না কেন সেটা তো সত্য হয়, তাই না? তো এখানে সত্য ঘটনা বলে লাভ নাই, it is a fact is the right answer. What is the synonym of equity? Equity মানে কি? ইকুইটি মানে কি? সবাইকে সমান দৃষ্টিতে দেখা, তাই না? তার মানে জাস্টিস, এখানে আমরা রাইট অ্যান্সার করতে পারি। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 5 মিটার, তার মানে এটা কত লিটার পানি ধরবে? তাহলে আমরা যদি 3 4 12, 5 12 60, তাহলে 60 ঘন মিটার পেলাম। তাহলে 60 ঘন মিটার মানে কি? 60,000 লিটার। তাহলে এই যে 60,000 লিটার হবে এখানে সঠিক উত্তর। এবং সর্বশেষ রয়েছে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়?
প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটিও আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের এই খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2025-এর গুরুত্বপূর্ণ মডেল টেস্টের ব্যাখ্যামূলক ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আপনারা চাইলে আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের যুক্ত হতে আপনি ফেসবুকে সার্চ করতে পারেন স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশন, অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংকে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।